Learners and viewers, welcome to Baroakhali High School online class 2020. I hope you are all well by the grace of Allah. I am well too. I am Abdur Rahman, assistant teacher, Baroakhali High School. Today I am going to take English second paper class 6. Here you can see my introduction. Dear students, as you are the youngest students, so I want to continue my class with Bengali. প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপেল, এগ, আইসক্রিম, MA, অরেঞ্জ, আমব্রেলা, অনারেবল পারসন। হেয়ার আই ইউজ অ্যান, এখানে আমি অ্যান ব্যবহার করেছি কারণ অ্যাপেলের প্রথম অক্ষরটি এ হচ্ছে ভয়েল। হেয়ার আই ইউজ অ্যান, এখানেও আমি অ্যান ব্যবহার করেছি। এখানে ইগ এর প্রথম অক্ষর ই, তাই আমি এখানে অ্যান ব্যবহার করেছি। ঠিক একইভাবে আইসক্রিমের পূর্বে আমি অ্যান ব্যবহার করেছি, এম এর পূর্বে অ্যান ব্যবহার করেছি, অরেঞ্জ এর পূর্বে আমি অ্যান ব্যবহার করেছি। ঠিক একইভাবে আমব্রেলার পূর্বে অ্যান ব্যবহার করেছি, অনারেবল পারসন এর পূর্বে অ্যান ব্যবহার করেছি। হেয়ার অ্যান ইজ ইনডেফিনিট আর্টিকেল, অর্থাৎ এই হচ্ছে এখানে একটি অনির্দিষ্ট আর্টিকেল। ক্যান ইউ গেজ হোয়াটস আওয়ার টুডেস লেসন, তুমি কি বলতে পারবে আমাদের আজকের পাঠ কি? একটু চিন্তা করো। তোমরা এতক্ষণ অবশ্যই বুঝে ফেলেছো আমাদের আজকের পাঠ কি হতে পারে। টুডেস লেসন ইজ দি ইউজেস অফ ইনডিফিনিট আর্টিকেলস an। আমাদের আজকের পাঠ ইনডিফিনিট আর্টিকেল an এর ব্যবহার, এবং এটি হচ্ছে আর্টিকেল পার্ট 2। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম ডেফিনিট আর্টিকেল দিয়ে ব্যবহার। আজকে আমরা ইনডিফিনিট আর্টিকেলের কিছু ব্যবহার শিখব। ব্যবহার শেখার আগে আমাদেরকে আগে শিখতে হবে ইনডিফিনিট আর্টিকেল কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইনডিফিনিট আর্টিকেল। চলো আমরা দেখি। ইনডিফিনিট আর্টিকেল, a or an are called indefinite article. They do not point out any person or object particularly. Such articles point out the nouns in general. সাধারণত এ এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়, কিন্তু এগুলো কোনো নির্দিষ্ট বিষয়কে, পার্টিকুলার বিষয়কে মোটিফাই করতে পারে না, কোয়ালিফাই করতে পারে না। এগুলি শুধু সাধারণভাবে কোনো কিছুকে বোঝায়। আশা করি তোমরা ডেফিনেশনটি নোট করে রাখবে। Now I would like to discuss about the main uses of indefinite article an. এখন আমি তোমাদেরকে ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন এর কিছু ব্যবহার সম্পর্কে দেখাবো। চলো দেখি। নোটিস দ্যাট, এখানে একটি নোটিস দেখতে পাচ্ছ। উই কান্ট ইউজ ইনডিফিনিট আর্টিকেলস এ অর এন বিফোর আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যে নাউনগুলো গণনা করা যায় না তারপরে আমরা কখনোই এ এন ব্যবহার করতে পারবো না। আমি আশা করি তোমরা নোটিসটি খুব মনোযোগ সহকারে নোট করে রাখবে এবং মেমোরাইজ করে রাখবে। আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল শেখার আগে আমরা একটি চার্ট দেখব। চার্টটি দেখলেই তোমরা আরও পরিষ্কার হয়ে যাবে আসলে ইনডিফিনিট আর্টিকেল কোথায় ব্যবহার করা হয়। চলো চার্টটি মনোযোগ সহকারে দেখি। আর্টিকেল সাধারণত কোথায় বসে? আমরা জানি আর্টিকেল সাধারণত নাউন এবং নাউন জাতীয় শব্দের পূর্বে বসে।
নাউনকে আমরা প্রথমত ভাগ করতে পারি দুইভাবে, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। যদি নাউনটি আনকাউন্টেবল নাউন হয় সাধারণত আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না। তোমরা দেখতে পাচ্ছ নাউনটি যদি আনকাউন্টেবল নাউন হয় সাধারণত আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না, যেমন ওয়াটার, মিল্ক, এগুলির উপর আমরা আর্টিকেল ব্যবহার করি না। কিন্তু যদি আনকাউন্টেবল নাউনটি কোনো নির্দিষ্ট জিনিসকে নির্দিষ্ট করে বোঝায় অর্থাৎ স্পেসিফিকভাবে বোঝায় সেই ক্ষেত্রে আমরা দি ব্যবহার করতে পারি। অপরদিকে নাউনটি যদি কাউন্টেবল নাউন হয়, এবং কাউন্টেবল নাউন তোমরা জানো দুই রকম হয়ে থাকে, সিঙ্গুলার এবং প্লুরাল। যদি কাউন্টেবল নাউনটি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা সাধারণত এন ব্যবহার করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ কাউন্টেবল নাউন সিঙ্গুলার হলে জেনারেলি এন ব্যবহার করতে পারি, কিন্তু যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউনটি স্পেসিফিকভাবে কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি দি। যদি কাউন্টেবল নাউনটি প্লুরাল হয়, প্লুরাল হলে সাধারণত আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না, কিন্তু যদি প্লুরাল নাউনটি স্পেসিফিকভাবে কোনো কিছু বোঝায় তাহলে আমরা দি ব্যবহার করতে পারি। তোমরা এখানে লক্ষ্য করবে যে আমরা এন কোথায় ব্যবহার করেছি, নাউন, কাউন্টেবল নাউন, সিঙ্গুলার, জেনারেল, এন, অর্থাৎ কাউন্টেবল নাউন সিঙ্গুলার হলে তার পূর্বে আমরা এন ব্যবহার করতে পারবো সাধারণত। Generally, we can use a or n before the singular countable noun. There is some exceptional too. যদিও কিছু ব্যতিক্রম রয়েছে, আমরা শুধু a n কে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করে থাকি। এখন আমরা দেখব কোথায় কোথায় এবং কিভাবে আমরা এ এর ব্যবহার করতে পারি। At first, we can use a before a consonant. তোমরা জানো ইংরেজি বর্ণ বা লেটার 26টি, এর মধ্যে 21টি হচ্ছে কনসোনেন্ট এবং বাকি 5টি হচ্ছে ভয়েল। এই 21টি কনসোনেন্টের পূর্বে আমরা এ ব্যবহার করে থাকি। এখানে কনসোনেন্টগুলি দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নেবে। চলো একটু উদাহরণ দেখি। এ হেন, এ ক্যাট, এ ম্যাঙ্গো, দেয়ার ইজ এ হেন, ইট ইজ এ ক্যাট, উইট ম্যাঙ্গো। এরকম যদি হয় এখানে দেখতে লক্ষ্য করতে পারবে যে এইচ এর প্রথম অক্ষর, হেনের প্রথম অক্ষর হচ্ছে এইচ। এইচ এখানে একটি কনসোনেন্ট, সো তার পূর্বে এ বসবে। ক্যাট, ক্যাটের প্রথম অক্ষর হচ্ছে ছি, ছি একটি কনসোনেন্ট এবং তার পূর্বে এ বসবে। ম্যাঙ্গো, ম্যাঙ্গোর প্রথম অক্ষর হচ্ছে কনসোনেন্ট এবং তার পূর্বে আমরা এ ব্যবহার করতে পারবো। চলো আমরা পরবর্তী নিয়মটি দেখি। কিছু কিছু শব্দ আছে যা ও দিয়ে শুরু হয়। ও দিয়ে শুরু হলে ও এর উচ্চারণ দুই রকম হয়ে থাকে। ও ওর মতো হয় ও, আবার কখনো কখনো ও ওয়া এরকম উচ্চারণ হয়ে থাকে। যদি ও এর প্রোনাউন্সিয়েশন ওয়া অর্থাৎ এর উচ্চারণ ওয়া এর মতো হয় সেক্ষেত্রে আমরা আর্টিকেল এ ব্যবহার করতে পারবো। একটি উদাহরণ দিলে তোমরা আরও পরিষ্কার হয়ে যাবে। আই সি এ ওয়ান আইড ম্যান, এখানে ওয়ান এর প্রথম অক্ষর হচ্ছে ও এবং ও একটি ভাওয়েল, কিন্তু ও এর উচ্চারণ হচ্ছে ওয়া। যদি এরকম ওয়া এর মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করতে পারবো। এরপরে রয়েছে ইউ। ইউ এর উচ্চারণ তোমরা জানো দুই রকম হয়ে থাকে। ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় ইউ, আবার কখনো কখনো ইউ এর উচ্চারণ আ এরকম হয়ে থাকে আ। যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়ে থাকে, ইউ ইউ এর মতো সাউন্ড হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আর্টিকেল এ ব্যবহার করতে পারবো। যেমন হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে ইউনিভার্সিটি এর প্রথম অক্ষর ইউ, যদিও ইউ ভাওয়েল কিন্তু ইউ এর উচ্চারণ ইউ এর মতো হওয়ায় আমরা তার পূর্বে এ ব্যবহার করেছি। নোট দ্য প্রোনাউন্সিয়েশন অফ ইউ। ইউ এর উচ্চারণগুলি তোমরা নোট করে রাখবে। ইউ এর উচ্চারণ হয় দুই রকম,
কখনো আ আবার কখনো ইউ, কখনো এর মতো হয় এবং কখনো ইউ এর মতো হয়। তোমরা ভালো করে খেয়াল করে দেখবে, যদি ইউ এর পরে একটি কনসোনেন্ট এবং আরেকটি কনসোনেন্ট অর্থাৎ ডাবল কনসোনেন্ট হয়, সেক্ষেত্রে উচ্চারণ হয় আ এবং সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এন। কিন্তু যদি ইউ এর উচ্চারণ ইউ একটি কনসোনেন্ট এবং একটি ভাওয়েল দিয়ে হয়, সেক্ষেত্রে উচ্চারিত হবে ইউ এবং সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো এ। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউ, তারপর একটি কনসোনেন্ট, তারপর আরেকটি কনসোনেন্ট, অর্থাৎ এরকম হয়ে থাকলে আমরা আ উচ্চারণ করব, যেমন আমব্রেলা, এখানে ইউ এর উচ্চারণ আ, যেহেতু আমব্রেলা আ দিয়ে উচ্চারিত হচ্ছে তাই সেখানে এন ব্যবহার করতে হবে। কিন্তু এখানে ইউ এর উচ্চারণ এর মতো থাকায় আমরা ইউ এর উচ্চারণ ইউ এবং সেই কারণে আমরা এ ব্যবহার করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ ইউ একটি কনসোনেন্ট রয়েছে এবং একটি ভাওয়েল রয়েছে, সেই কারণে ইউনিভার্সিটি ইউ এর উচ্চারণ এর মতোই রয়েছে। চলো আমরা পরবর্তী নিয়মগুলো দেখি। উই ক্যান ইউজ ইনডিফিনিট আর্টিকেল বিফোর ইউনিট, অর্থাৎ যেগুলির দ্বারা কোনো একককে বোঝানো হয় সে সমস্ত শব্দের পূর্বে আমরা আর্টিকেল এ ব্যবহার করতে পারি। হেয়ার, এ ডজন, এ 100, এ 1000, এখানে আমি এ ব্যবহার করেছি, কিন্তু কেন? ডজন দিয়ে যদিও 12টি জিনিসকে বোঝায়, কিন্তু 12টিকে আলাদা আলাদা না করে একসাথে একটি জিনিসকে বোঝানো হয়। ডজন যখন বলবো তখন কিন্তু 12টি জিনিসকে আলাদা আলাদা করে বোঝাবে না, তখন 12টি জিনিসকে একসাথে ডজন বলে আমরা আখ্যায়িত করবো। এরকম থাকতে পারে, যেমন 2টি জিনিসকে মিলে আমরা কাপল বলে থাকি, সেরকম 100টি জিনিসকে মিলে আমরা 100 বলে থাকি। এই ডজন, 100, 1000 এগুলি একটি বৃহৎ সংখ্যা, 1-2 করে গুনলে অনেকগুলি গোনা যাবে, কিন্তু ডজন দ্বারা একসাথে 12টি জিনিসকে বোঝানো হচ্ছে, এগুলিকে আমরা বলি ইউনিট। এই ইউনিটের পূর্বে আমরা আর্টিকেল এ ব্যবহার করতে পারবো। বিফোর ডিটারমিনেটিভস, অর্থাৎ কিছু কিছু ডিটারমিনেটিভ রয়েছে যেগুলির উপর সাধারণত আমরা এ ব্যবহার করে থাকি, যেমন এ ফিউ, এ লট অফ, এ লিটেল। কাউন্টেবল নাউনের পূর্বে যদি ফিউ থাকে তারপর আমরা এ ব্যবহার করি, লট অফ থাকলে এ ব্যবহার করি, লিটল থাকলে এ ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে ডিটারমিনেটিভস। সার্টেন পারসন এবং আননোন পারসন, এটা একটি ব্যতিক্রম নিয়ম বলতে পারো। সাধারণত আমরা প্রপার নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করি না, অর্থাৎ কোনো নামের পূর্বে আর্টিকেল ব্যবহার করি না, যেমন রহিম, করিম, এগুলোর পূর্বে আর্টিকেল ব্যবহার করা যাবে না। কিন্তু যদি ওই ব্যক্তিটিকে অনির্দিষ্টভাবে অর্থাৎ অনিশ্চিতভাবে কখনো আগে দেখিনি বা চিনিনি, এরকম ক্ষেত্রে আমরা আর্টিকেল এ ব্যবহার করতে পারি। হেয়ার, এ মিস্টার রহমান কেম হেয়ার, এখানে মিস্টার রহমানের আগে আমরা এ ব্যবহার করেছি। সাধারণত মিস্টার রহমানের পূর্বে আর্টিকেল ব্যবহার করতে পারি না, কিন্তু এখানে এ দ্বারা বোঝানো হচ্ছে যে মিস্টার রহমানকে আমরা আগে কখনো দেখিনি, চিনি না, তিনি একজন অপরিচিত ব্যক্তি। যদি এরকম হয়ে থাকে তারপর আমরা এ ব্যবহার করতে পারি। এতক্ষণ আমরা দেখলাম এর ব্যবহার, এখন আমরা দেখব কোথায় কোথায় আমরা এন ব্যবহার করতে পারি। এন সাধারণত আমরা ভাওয়েলের পূর্বে ব্যবহার করি। আমি আগেই বলেছিলাম ইংরেজি 26টি বর্ণের মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ। এই 5টি বর্ণের পূর্বে আমরা আর্টিকেল এন ব্যবহার করি। হেয়ার মিস্টার রহিম ইটস অ্যান অ্যাপেল, অ্যাপেল, অ্যাপেলের প্রথম বর্ণটি যেহেতু এ হচ্ছে একটি ভাওয়েল, এই কারণে আমরা তার পূর্বে এন ব্যবহার করেছি। হি ইজ অ্যান ইডিয়ট, ইডিয়টের প্রথম বর্ণটি আই ইজ এ ভাওয়েল, যেহেতু আই একটি ভাওয়েল তাই তার পূর্বে আমরা এন ব্যবহার করেছি। গিভ মি অ্যান অরেঞ্জ, অরেঞ্জ শব্দটির ও হচ্ছে ভাওয়েল, তাই এর পূর্বে আমরা এন ব্যবহার করেছি। আমরা আগেই বলেছি ইউ এর উচ্চারণ 2 রকম হয়ে থাকে, ইউ এবং আ। যদি ইউ এর উচ্চারণ আ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করতে পারবো। দিস ইজ অ্যান আমব্রেলা, আমব্রেলা শব্দটি ইউ দিয়ে শুরু হয়েছে এবং ইউ এর উচ্চারণ আ এর মতো হয়, আমরা এন ব্যবহার করেছি। নিউটি আমরা আগেও দেখেছি। এখানে লক্ষণীয় ইউ, ছি, অর্থাৎ এর উপর ডাবল কনসোনেন্ট থাকলে আ এরকম উচ্চারিত হয় এবং সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করি। কনসোনেন্ট হ্যাভিং দ্য সাউন্ড অফ ভাওয়েল, কিছু
শব্দ আছে যেগুলি ভাওয়েল দিয়ে শুরু হয় কিন্তু মূলত উচ্চারণ হয় কনসোনেন্টের মতো, অথবা কনসোনেন্ট দিয়ে শুরু হয় উচ্চারণ হয় ভাওয়েলের মতো। এরকম কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু ভাওয়েলের মতো উচ্চারিত হলে তারপর আমরা এন ব্যবহার করি। যেমন মুক্তা ইজ এন এম এ, এখানে লক্ষণীয় এম একটি কনসোনেন্ট কিন্তু এর উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো। যদি আমরা এম উচ্চারণ করতে চাই তারপর একটি এ ব্যবহৃত হয়, যেমন এম। তোমরা বিষয়টি যদি বাংলায় খাতায় লিখে রাখো এ ম এম, তাহলে দেখতে পাবে এম এর প্রথমে একটি এ আসছে, অর্থাৎ এ হচ্ছে কি একটি ভাওয়েল। এই ভাওয়েল হওয়ার কারণে আমরা এখানে এন ব্যবহার করেছি। মনে রাখবে আর্টিকেল মধ্যে হচ্ছে সাউন্ড নির্ভর, অর্থাৎ শব্দের উপর নির্ভর করে আমরা কিভাবে উচ্চারণ করছি, এই উচ্চারণের উপরই বেশিরভাগ বা অনেকাংশে নির্ভর করে। এখানে এম উচ্চারণ করতে গেলেই এ, যেহেতু আগে একটি এ আসবে তাই আমরা এখানে এন ব্যবহার করব, যদি একটি কনসোনেন্ট এবং একটি হচ্ছে একটি সংক্ষিপ্ত শব্দ। এখানে এম এ, এম এর যদি আমরা পূর্ণরূপ করি হবে মাস্টার্স অফ আর্টস, এরকম শব্দ যদি হয় এবং সেটি যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় এবং উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে আমরা এন ব্যবহার করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। শি ইজ অ্যান MBA, একই রকম বিষয়টি, এখানেও এম এর উচ্চারণ ভাওয়েলের মতো হয়েছে, তারপরে আমরা এন ব্যবহার করেছি। আনসাউন্ড অর সাইলেন্ট সাউন্ড অফ এইচ, কিছু কিছু শব্দ আছে যেখানে এইচ এর উচ্চারণ হয় না, অর্থাৎ এইচ এর উচ্চারণ সাইলেন্ট বা উজ্জ্ব থাকে, সেরকম ক্ষেত্রে আমরা এন ব্যবহার করতে পারবো। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে অনেস্টের উচ্চারণ কিন্তু হনেস্ট এরকম নয়, এখানে অনেস্টের উচ্চারণ হচ্ছে অনেস্ট, অর্থাৎ এইচ এর উচ্চারণ আমরা করছি না বা সাইলেন্ট রাখছি। এরকম শব্দের ক্ষেত্রে যদি প্রথমের এইচটি সাইলেন্ট বা আনসাইলেন্ট থাকে, অর্থাৎ আমরা উচ্চারণ না করি কিন্তু লিখতে গেলে লিখতে হয়, সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। আই অ্যাম রাইটিং ফর অ্যান আওয়ার, এটি কিন্তু হাওয়ার নয়, এটি উচ্চারণ হবে আওয়ার। এখানে হচ্ছে আওয়ার উচ্চারণ হচ্ছে, এখানে কিন্তু হাওয়ার উচ্চারণ করলে ভুল হবে, যেহেতু আওয়ার উচ্চারণ করছি আমরা, মনে মনে তুমি ধরে নাও এইচটি এখানে নেই, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, এন ব্যবহার করবো, অর্থাৎ এইচ এর উচ্চারণ এইচটি থাকলেও আমরা উচ্চারণ করছি না, তাই আমরা এখানে ব্যবহার করছি এন। এ অর এন ইজ ইউজড বিফোর, কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা এ অথবা এন ব্যবহার করে থাকি, তার মধ্যে হচ্ছে সেম থিং, অর্থাৎ যখন একটি অনেকগুলি শব্দ দ্বারা একটি জিনিসকে বোঝায়, অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি যে এখানে প্রভার্ব যেগুলি আছে বা প্রবাদ বাক্য, এই প্রবাদ বাক্যগুলি যেভাবে থাকে ঠিক আমরা ওইভাবেই লিখে থাকি। যেমন বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, এখানে আমি আলাদা আলাদা করে শব্দগুলি করি বা এগুলি যদি আমি আলাদা অর্থ করি, বার্ডস পাখি, ফেদার পালক, ফ্লক ঝাঁক, টুগেদার একসাথে, শব্দটি আসলে হবে না। এটার অর্থ হচ্ছে একই ধরনের লোক একসাথে থাকে অথবা ঝাঁকের কই ঝাঁকে মিশে, এরকম প্রবাদের ক্ষেত্রে আমরা এ ব্যবহার করেছি। আননোন পারসন আমরা আগেও দেখেছি যে যদি প্রপার নাউনটি আননোন হয় অর্থাৎ অপরিচিত হয়, সেক্ষেত্রে আমরা এ অথবা এন ব্যবহার করতে পারবো। যদি এখানে ভাওয়েল থাকে আমরা এন ব্যবহার করব, কনসোনেন্ট থাকলে এ ব্যবহার করব। এক্সক্লেমেটরি সেন্টেন্স সাধারণত হাউ এবং হট দিয়ে শুরু হয়। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হট দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা হটের পরে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করি। হটের পরে যদি অ্যাডজেক্টিভ ব্যবহার করি এবং ওই অ্যাডজেক্টিভটির প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় আমরা এ ব্যবহার করব, এবং যদি ভাওয়েল হয় আমরা এন ব্যবহার করব। উই ক্যান ইউজ এ অর এন বিফোর প্রফেশন। প্রফেশন হচ্ছে পেশা, পেশা বোঝানোর ক্ষেত্রে আমরা এ অথবা এন ব্যবহার করতে পারি। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এখানে ইঞ্জিনিয়ার হচ্ছে তার একটি পেশা। হি ইজ এ বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ী, এখানে ব্যবসায় হচ্ছে তার একটি পেশা। এবং এই ইঞ্জিনিয়ার যেহেতু পেশা এবং তার পূর্বে রয়েছে ভাওয়েল, ভাওয়েলের কারণে আমরা এন ব্যবহার করেছি। এবং বিজনেসম্যান এটাও একটি পেশা কিন্তু তার পূর্বে রয়েছে কনসোনেন্ট বি, সেই কারণে আমরা এখানে এ ব্যবহার করেছি। বিফোর ইচ অর পার, অর্থাৎ ইচ এবং পার অর্থাৎ যখন এককভাবে
আলাদা আলাদা না বুঝে একসাথে বোঝায়, তখন সেগুলিকে আমরা এ ব্যবহার করতে পারি। যেমন হি আর্নস 100 টাকা এ পার অর ইচ ডে, সে প্রতিদিন 100 টাকা আয় করে। এখানে 100 টাকাকে আমরা আলাদা আলাদা দেখছি না, এবং পার এবং ইচ, এখানে লক্ষণীয় যে পার ইচ, এই পার এবং ইচের পূর্বে আমরা এ ব্যবহার করেছি। বিফোর লাইক, লাইক মিনস এখানে আমরা তুলনা করা বা কারো মতো বলতে বোঝানো হয়েছে। যেমন আমরা অনেক সময় বলতে থাকি তুমি অমুকের মতো, তুমি এটার মতো, এটা দেখতে ওটার মতো। যেমন আই থিঙ্ক ইউ আর এ রবীন্দ্রনাথ, এখানে তোমাকে রবীন্দ্রনাথের মতো মনে হয় কিন্তু তুমি রবীন্দ্রনাথ নও, জাস্ট রবীন্দ্রনাথের সাথে তুলনা করা হয়েছে। আই থিঙ্ক ইউ আর এ রবীন্দ্রনাথ, যার সাথে তুলনা করা হয় তারপরে আমরা আর্টিকেল ব্যবহার করে থাকি। সাধারণত রবীন্দ্রনাথের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায় না, কারণ এটা একটি প্রপার নাউন। কিন্তু যদি কারোর সাথে তুলনা বোঝায়, সেই তুলনা অর্থে আমরা আর্টিকেল এ অর এন ব্যবহার করতে পারি। এখানে তোমাকে রবীন্দ্রনাথের সাথে তুলনা করা হয়েছে কিন্তু তুমি রবীন্দ্রনাথ নও, তাই যে শব্দের সাথে তুলনা করা হয়েছে তারপরে আমরা আর্টিকেল এ অথবা এন ব্যবহার করতে পারি। আরেকটু উদাহরণ দেখি, হি লাইকস অ্যান উত্তম সেন, এখানে উত্তম সেনের সাথে তোমাকে তুলনা করা হয়েছে, অর্থাৎ সে উত্তম সেনের মতো কিন্তু উত্তম সেন নয়। যেহেতু উত্তম সেনের সাথে তুলনা করা হয়েছে, এই উত্তম সেনের পূর্বে সাধারণত আর্টিকেল ব্যবহার করা যায় না, কিন্তু তুলনা করা অর্থে, অর্থাৎ কারোর সাথে তুলনা করা হলে তখন তার পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায়। উত্তম শ্রেণীর প্রথম অক্ষর যেহেতু ইউ ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করেছি। সাম প্র্যাকটিস ফর ইউ, তোমাদের জন্য কিছু অনুশীলন। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, এই সময়ের ভেতর তোমরা এই প্র্যাকটিসগুলি বা এই কাজগুলি করবে। আমি কিছুক্ষণ পরে উত্তরগুলি মিলিয়ে নেব, তোমরা শুরু করো। আশা করি তোমরা প্রত্যেকটির উত্তর দিতে পেরেছ। চলো এবার উত্তরগুলো মিলিয়ে নেই। This is a unique picture. He is an honors graduate. He is a BA. I met a one-eyed man. She ate an apple. I have an uncle called Fazlu. She is an MA. There was a lot of things. He bought a dozen of cups. We have a horse. এখানে ইউনিকের প্রথম অক্ষর ইউ এবং উচ্চারণ এর মতো থাকায় আমরা এ ব্যবহার করেছি। অনার্সের প্রথম অক্ষর এইচ থাকা সত্ত্বেও এইচের উচ্চারণ হচ্ছে না অনার্স, যেহেতু অনার্স উচ্চারিত হচ্ছে সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করেছি। বিএ যেহেতু সংক্ষিপ্ত শব্দ কিন্তু উচ্চারণ হচ্ছে কনসোনেন্টের মতোই, সেক্ষেত্রে এন ব্যবহার করেছি। ওয়ান আইড ম্যান, ওয়ানের প্রথম অক্ষর ওয়া, যেহেতু ও এর উচ্চারণ ওর মতো না হয় ওয়া এর মতো হয়েছে, সে কারণে এ ব্যবহার করেছি। যদিও এটি ভাওয়েল। অ্যাপেল, অ্যাপেলের প্রথম অক্ষর এ একটি ভাওয়েল এবং ভাওয়েল হওয়ার কারণে এন ব্যবহার করেছি। আঙ্কেল, আঙ্কেলের প্রথম অক্ষর হচ্ছে ইউ এবং ইউ এর উচ্চারণ এখানে আ, অর্থাৎ ইউ যেহেতু আয়ের মতো উচ্চারিত হচ্ছে সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করেছি। এম এ একটি সংক্ষিপ্ত শব্দ এবং উচ্চারিত হচ্ছে ভাওয়ালের মতো এম, এম উচ্চারণ করতে গেলে এম আগে একটি এ আসে, যেহেতু ভাওয়ালের মতো উচ্চারিত হচ্ছে সেক্ষেত্রে এন ব্যবহার করেছি। এ লট অফ থিংস, তোমরা দেখেছিলে কিছু ডিটারমিনেটিভস এ লট অফ, সে কারণে এখানে এ ব্যবহার হয়েছে। ডজন, ইউনিট, যেহেতু ডজন ইউনিট বোঝানো তারপর আমরা এ ব্যবহার করেছি। হর্স, হর্সের প্রথম অক্ষর হচ্ছে এইচ এবং এইচ কনসোনেন্ট হওয়ার কারণে এখানে আমরা এ ব্যবহার করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আশা করি আমরা উত্তর দিতে পারবো। কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।